বিবাহ কর্ম সম্পূর্ণ হয়ে গেছে। ঠিক বলে চল। এবার যে আমাদের আরো একটা ভয়ঙ্কর কাজ করতে হবে। ভয়ঙ্কর কাজ? আমি তোমার কথা যেন বুঝতে পারছি না। কেন? আমাদের কন্যা বেহুলার বিবাহ সম্পূর্ণ, এখন যে আমাদের বেহুলাকে বিদায় দিতে হবে। এ কি বলছো? আমি পারবো না বেহুলাকে বিদায় দিতে। তুমি বলো না, এই হতভাগীকে আমি এক মুহূর্ত না দেখতে থাকতে পারি না, আর তুমি তাকে বিদায় দিতে বলছো? আমি পারবো না মেনকা। হ্যাঁ, আমি পারবো না। কারিগরেরা খড় কুটো দিয়ে মাটির প্রতিমা নির্মাণ করে, ওই প্রতিমার পুজো যদি সম্পূর্ণ হয়ে যায়, ওই প্রতিমাকে যে বিসর্জন করে দিতে হয় মেনকা, সেটা তো তোমার অজানা নয়। তুমি ঠিক বলেছো। আমি ভুলেই গেছিলাম যে বিবাহ হয়েছে, আমরা তাকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না। হাজার চেষ্টা করলেও তাকে আমরা আমাদের মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো। তাহলে যাও মেনকা, আমাদের একমাত্র কন্যাকে বুঝিয়ে ও বিদায়ের ব্যবস্থা না। তুমি ঠিক বলেছো মা বেহুলা। মা, তোর যে বিবাহ সম্পূর্ণ হয়ে গেল মা, এবার যে তোকে বিদায় নিয়ে চলে যেতে হবে। সে কি বলছো মা? হ্যাঁ মা, বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে? হ্যাঁ না মা, তুমি বিদায়ের কথা বলো না। কি বলছিস? তোকে বিদায় না দিয়ে আমরা কি করে থাকতে পারি বল না মা? নারীদের একবার বিবাহ হয়ে গেলে সে মাতা পিতার গৃহে থাকা যায় না। জানো মা, এই পৃথিবীর মুখে বিদায় শব্দটা কি? আমি জানি রে মা, যে বিদায় নিয়ে চলে গেলে তাদের কাছে আর ফিরে আসা যায় না গো মা। আমি জানি রে, কিন্তু কি করবি মা বল? আমাদের নারীদের নিয়ম রে মা, পরকে আপন করি, আপনকে পর করে সংসার করে নিতে হয় মা। হ্যাঁ রে মা, বিবাহের পরে আর মাতা পিতার গৃহে থাকা যায় না। কিন্তু বিয়ের পূর্বে তো তুমি আমায় কোনোদিনও বলনি গো। কেন বলিনি জানিস না? যে বেহুলা বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেলে তোকে বিদায় নিয়ে চলে যেতে হবে। হতভাগী, তোকে কেন বলিনি তুই জানিস না? বিবাহের পরে তোকে যদি বলতাম, তুই যে বিবাহ করতে রাজি হতিস না রে মা। হ্যাঁ রে মা, নারীকুলে জন্ম নিয়েছি মা, তুমি তোমার গর্ভে 10 মাস 10 দিন ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছো। ছোট থেকে লালন পালন করে আমায় বড় করেছো মা। আমি যে বড় হয়েছি, আমি কি তোমার মাথার বোঝা হয়েছিলাম? না রে মা না, তুই আজকের দিন আমার কথা বলিস না মা, আজকের দিন এমন কথা বলিস না। নারীকুলে জন্ম নিয়েছিস, একদিন না একদিন তোকে তো বিবাহ আমাদেরকে দিতেই হতো রে মা। তাই তোর বিবাহ হয়েছে মা, তোকে যেবার বিদায় নিয়ে চলে যেতে হবে রে। সে কি বলছো মা?
আজকে বিদায় নিয়ে গিয়ে আমি কি করে থাকবো বলতে পারো মা? আমাদের নারীকে বুকে পাথর চাপা দিয়ে থাকতে হয় রে মা। হ্যাঁ রে মা। মা বেহুলা ওই দেখ মা অন্য পাত করে সময় যে বিদায়ের সভায় বেঁধে উঠেছে রে মা। বাবা বাবা বেহুলা, তুমি একটু মাকে বুঝিয়ে বলো না গো, কেন আমায় বারবার বিদায়ের কথা বলছে? এটা তো জাগতিক জগতের নিয়ম, এই নিয়ম কিন্তু কেউ অমান্য করতে পারবে না বেহুলা। না বাবা, তুমি এমন করে বলো না গো, আজকে থেকে তুমি আমায় বিদায় দিয়ে দিও না বাবা। কাকের বাসায় কোকিল ছানা উড়ে যাবে গোজাইলে ডানা, তোর বিবাহ হয়েছে বলে শত চেষ্টা করলো আর আগলে রাখতে পারবো না। বাবা কি বলছো তুমি গো? শতবার যেন মা এসে বারবার করে বলছে আমায় বেহুলা বিদায় নিয়ে চলে যা, আমি কি বিদায় নিয়ে গিয়ে থাকতে পারবো? মা কি জানো না যে তোমার কোলে মাথাটা দিলে আমার ঘুম আসে না, তোমার হাতে কিছু খাবার না খেলে যে আমার পেট ভরে না। কিন্তু আমরা যে নিরুপায় মা, তোকে যে আমরা বিবাহ দিয়ে ফেলেছি আমরা যে নিরুপায় মা বেহুলা, দুঃখ করিস না মা, তুই দুঃখ করিস না। হ্যাঁ মা, ছোট থেকে লালন পালন করে বড় করেছো আমায়। হ্যাঁ মা, তোমার আদেশ তো আমি কোনোদিনও অমান্য করিনি মা। আমি জানি না আজকে দিনে যে আদেশ করছো আমি সেই আদেশ অনুসারে পালন করবো মা। কিন্তু জানিস মা, বলো। ছোট থেকে বড় হয়েছিস মা, তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি মা। কেননা তুই ছিলি আমার বড় সোহাগিনী, 6টা পুত্রের ঘরে তোকে আমি পেয়েছিলাম রে মা। তাই তুই শ্বশুরের লোকে এমন কি কর্ম করবি তোর তো জানা নেই রে। না মা, আমি তোকে কর্ম শিখিয়ে দেবো মা। তুমি আমায় কর্ম শিখিয়ে দেবে গো? আরে মা, যেসব কর্ম তোকে শিখিয়ে দেবো এইসব কর্ম তুই শ্বশুরালেই করবি। বেশ মা, তাই আমি বলো দেও না মা আমায় কি কর্ম করতে হবে? বলিও না বেহুলা, ওরে জামা তুই বানিয়া আর ফুলে কি বলছো তুমি গো? সকাল বেলা ও মা বেহুলা, মা তুই দিবি ঝাড়ো ঝাড়ি, সন্ধ্যা বেলা ও মা বেহুলা, মা তুই দিবি সতবতী, সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। মা বেহুলা, আর দুটো কর্ম তোকে বলে দিব মা, এই কুকর্ম তুই কোনোদিনে গৃহে করবি না রে মা। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পা, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না হতভাগী। ছোট থেকে বড় হয়েছে মা, আমি তোমার আদেশ কোনোদিনও অমান্য করিনি গো। হ্যাঁ রে মা, আজকে দিনে যে কর্মগুলো তুমি আমায় শিখিয়ে দিয়েছো সে কর্ম আমি শ্বশুরালয়ে গিয়ে অক্ষরে অক্ষরে পালন করবো মা। কোথায় বলে না মা, কি বলে যে সংসার সুখী হয় রমণীর গুণে, আবার সে সংসার সুখী হয় রমণীর কারণে। জীবনে এমন কোনো কর্ম কাজ করবো না যে কর্মের বলে আমার জীবনে কোনো অমঙ্গল আছে। বাবা, এবার এসে গেছি আমার বিদায়ের পালা। বিদায় নিয়ে চলে যাবো বাবা, কোনোদিনও আর আসবো না গো। এই বিদায় কালে আমায় প্রাণ
প্রাণ ভরে আশীর্বাদ করো। শ্বশুরালয়ে গিয়ে যেন সারা জীবন আমি ঘর করতে পারি মা, সারা জীবন যেন ঘর করতে পারি। আশীর্বাদ করে মা, আশীর্বাদ করে তুই যেন হতে পারিস স্বামী সোহাগিনী। বাবা আজকে বিদায় নিয়ে যাচ্ছে, জানি না আর জীবনে কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। আজকে দিনে এই বিদায় মনে হয় জীবনের আমার শেষ বিদায়। না বেহুলা না, শুভ দিনে অশুভ কথা মুখে নিতে নেই। বিদায় বিদায়ও জানি না করে না বাবা মায়েরা বিদায় গো। বিদায় বেলা রেখে যাই গো আমার ব্যথা ভরা আখির জল ও গো মাতা ব্যথা ভরা আখি জল ও গো মাতা ব্যথা ভরা আখি জল। আবার আসি বিদায় নিলাম
সত্যি মনে মনে ভেবেছিলাম বিবাহ করার পর রাজপ্রাসাদে যাব, কিন্তু হলো না গো। আজকের দিনে যেন পিতা আমাদেরকে এই বাসর ঘরে রেখে গেলেন। বেহুলা, এই বাসর ঘরে প্রবেশ করা মাত্র তোমার বদনখানা চেয়ে দেখছি, হয়তো তুমি আমাকে কিছু জিজ্ঞেস করবে। এই বাসর ঘরে প্রবেশ করার পর আমি যেন অবাক হয়ে গেছি। অবাক হয়ে এত সুন্দর বাসর ঘর কে নির্মাণ করেছে, আমি যে তোমার কাছে কিছু জানতে চাই। বলো, এমন কি জানতে চাও তুমি আমার কাছে? ও গো কোন কি গো? বানাই লোগো না তো এই লোহ বাসা ঘর গো টানো না, তাই নাকি? দেখিতে সুন্দর লাগে আর বলো বলো ও গো নাথ, বলো দয়া মারে গো টানো না, দেখিতে সুন্দর লাগে গো। হয় নাকি? আমি বলে দেব। ওই না বিশ্বকর্মা এ দেবী বলো বানিয়েছে বাসর গো বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর। ও গো চারিদিকে দেখি প্রাণো না, কিসের কাণ্ড গো জানো না, দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? ওই না চারিদিকে আছে বেহুলা, যত দেব গান গো বেহুলা। দেখো 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 গো চাইয়া। বলো। যে এই বাসরঘর নির্মাণ করেছিল, হ্যাঁ। আর যদি তাকে কাছে পেতাম আমি কি উপহার দিতাম না? ও তাকে পেলে উপহার দিতে? এমন কি দিতে বলো না? তারে যদি কাছে পেতাম, আচ্ছা, দিতাম সিদ্ধি পানি গো।
জানো বেহুলা, ভালো। তাদেরকে তো আমরা কাছে পাবো না। তাহলে তারা হচ্ছে দেবতা, আমরা হচ্ছি মানব। মানব। মানব হয়ে দেবতাদেরকে কাছে পাওয়া যায় না, না গো। ভক্তি করতে হয়, তাই? মানে মনের মধ্যে অনুভব করে নিতে হয়। তাই আমি কি বলি জানো, কি? ওই না, চলো চলো ও গো বিয়ে, জানাই গো প্রণাম গো বেহুলা, দেখো দেখো দেখিতে সুন্দর। হ্যাঁ। এই বাসর ঘরে যা জিজ্ঞেস করেছিল আমি তোমাকে বলে দিয়েছি। সত্যি? আর কিছু বলবে বলো না। জানো প্রভু, আমি নয় আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে গো, বিয়ে রাত্রে বাসর করে যদি স্বামীর চরণে প্রণাম জানাতে পারে, সে নারী তার নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে। ও তার মানে তুমি এই বাসর ঘরে তুমি আমাকে প্রণাম করবে? সত্যি গো। বেশ, আজ আমি তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনটাকে আমাকে ধন্য করতে দাও। এসো আমি তোমাকে দু হাত করে আশীর্বাদ দেব। বেশ। এসো বেহুলা। না না বেহুলা না, তুমি আমাকে প্রণাম করবে না গো। কেন যে আজকের দিনে তোমার মস্তকে কি আমি একটি দৃশ্য দেখতে পাচ্ছি, তোমায় ওই দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় হচ্ছে। না প্রভু না। ও তোমার এই মস্তকে মস্তকে সরি কিলি কিলি করে বানিয়ারি ঝি, ও গো প্রিয় সরি দেখিয়া ভয় লাগে। তুমি আমার কাছে এসো না। তোমার মস্তকে সরি কিলি কিলি করে বানিয়ার ঝি, ও গো প্রিয় স্বর্গ দেখিয়া ভয় লাগে। বেহুলা কি বলছো তুমি? আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। বেহুলা ওই যে মস্তকের স্মৃতি মাটি ডালে। তবে কি নয়নে আমি ভুল দেখছি? তোমার ওই মস্তকের স্মৃতি বাটি দেখে আজকের দিন আমি ভয় পাচ্ছি। না বেহুলা, আমি নয়নে ভুল দেখতে পারি না। সত্যি তুমি ভুল দেখছো? সত্যি সত্যি তাই বলেছি গো। না না বেহুলা না, আমি নয়নে ভুল দেখিনি। ওই তো তুমি সর্বাঙ্গে জড়িয়ে আছো, সেই সর্প, ওই সর্প দেখে আমার প্রাণে বড় ভয় হয়। আমি আজকের দিনে বুঝতে পারছি বেহুলা, হয়তো তুমি মনসার কোনো গুপ্তচর। তুমি একটি কাল লাগিনি, আমাকে গ্রাস করার জন্য বাসর ঘরে প্রবেশ করেছো। তাই আমার কাছ থেকে তুমি দূরে থাকো। বাসর রেতে দেখি পিয়ে স্বর্গের ছায়া গো।
করিব দেখিয়া ভয় লাগে। বেদনাতে দোনা প্রাণনা এটা বাসর ঘরে ওনাকে দোনা এটা প্রাণনা এটা বাসর ঘরে সত্যি বেহুলা, আজকের দিনে সর্বাঙ্গে তুমি জড়িয়ে আছো অষ্ট অলঙ্কার। সেই অষ্ট অলঙ্কার দেখে আজকের দিনে তোমাকে আমি বারবার করে দূরে সরিয়ে দিচ্ছি গো। আমি যেন ভুলে গিয়েছিলাম কোনো মা পারি না তার মেয়েকে সর্প ধারণ করে বিবাহ দিতে। তাই জানো বেহুলা, আমি তোমাকে দুহাত করে আশীর্বাদ করেছি, কিন্তু জানো বাসর ঘরে যখন আমাদেরকে পিতা রেখে যায় বলেছি সারাটি নিশি আমাদেরকে জেগে থাকতে হবে। আজকে নাকি আমাদের কাল নিশি। হ্যাঁ গো, তাই সারাটি নিশি কেমন করে জেগে থাকবো? তোমার কাছে কোনো উপায় আছে বলো না। শোনো না, বলো। বলছি মারামারি করবো। মারামারি করবে? বাসর ঘরে তুমি আর আমি মারামারি করবো? তাহলে কি করে? শোনো, আমি শুনেছি বৌদিদের মুখে বাসর ঘরে ফুলসজ্জা রাত্রে নাকি পাশা খেলতে হয়। পাশা খেলতে হয়? হ্যাঁ, কিন্তু আমি তো পাশা খেলা জানি না গো। ও তুমি জানো না? না। আমি তোমায় শিখিয়ে দেবো। তুমি আমায় শিখিয়ে দেবে? হ্যাঁ। তুমি যদি আমায় শিখিয়ে দাও তাহলে আমি খেলবো। ওই না খেলিব খেলিব বাসা, এই না বাসর ঘরে। না খেলিব না, খেলবো পাশা না বাসর ঘরে। কেন খেলবে না? তুমি যদি আর খেলা কি দিবে আমার, তাই নাকি? কি দিবে আমার? তুমি যদি হেরে যাও আমায় কি দেবে গো? তার মানে তুমি ফোনের কথা বলছো? সত্যি সত্যি বলেছো বেহুলা। যে কোনো খেলায় যদি দাবি না রাখা যায়, মানে ফোন না রাখা যায়, খেলাটাতে কিন্তু মধু আসে। কখনোই না। তাই আমি যদি হেরে যাই, হ্যাঁ। আমি তোমাকে কথা দিলাম নিশি প্রভাত হলে তোমাকে স্বর্ণতলাতে চাপিয়ে বাসরঘর পরিত্যাগ করে নিয়ে যাবো চম্পকনগর। তাই বুঝছি। আর যদি তুমি হেরে যাও, আমি যদি হেরে যাই তবে তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেব। তাই নাকি? হ্যাঁ যা চাইবো তাই দেবে? হ্যাঁ গো। বেশ, তাহলে খেলা শুরু করি। শুরু করো। প্রথম দানো আচ্ছা চালাই মাসা শিব সোহপুর নামে। তুমি চিত নেবে না বল? ওই মনের ওই হরিষে মাসা খেলবো দুজনে বিয়ে এই না বাসর জয় শিব। দেখো বেহুলা, তুমি পট নিয়েছিলে আর আমি চিট নিয়েছি। চিট কিন্তু হয়েছে। চিট হয়েছে। এবার তুমি চালাও। তার মানে তুমি জিতে গেলে। হ্যাঁ, এবার শেষ। আমি ছেলে জিতবো না মানে?
নাও এবার আমি চালাবো। আমি বালি চালাই পাশা ধর্ম করবেন না তাই নাকি? বেহুলা, এবারও কিন্তু আমি জিতেছি। এক এক করে দুইবার আমি জিতেছি, তুমি হেরে গেছো। তাই তুমি কথা দিয়েছিলে তোমার কাছ থেকে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। বলেছিলাম গো। তাই আজকের দিনে এভাবে নয়, তুমি দাঁড়াও, আমি চতুর্পাশে ঘুরে দেখবো তোমার কাছে কি নেওয়া যায়। শোনো, বলো। আমি কিন্তু বুঝে গেছি তুমি কি চাই। আচ্ছা বলো কি চাইবো। আমার এই মালাটা। তোমার গলার মালা? তোমার গলার মালা নিয়ে আমি কি মেয়ে সাজবো? তাহলে বুঝতে পেরেছি। তাহলে আমার এই চুড়ি চাইছো তাই না? চুরি নিয়ে কি করবো আমি? পড়বে টুল ট্যাক্সে যাবো নাকি? তাই বেহুলা, চতুর্পাশে দেখলাম আমি তোমার কাছ থেকে নেওয়ার মতো কিছু পেলাম না। তাই আজকের দিনে বাসর ঘরে তোমার কাছে আমি কি চাই জানো? কি গো? তাই এসো বেহুলা, এসো। এই বাসর ঘরে তুমি আমাকে একবার প্রেমালিঙ্গন দাও। না প্রভু, এই বাসর করে যে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না গো। শোনো বেহুলা, আজকে হচ্ছে আমাদের বাসর ঘরে ফুলসজ্জার রাত্রি। যদি স্বইচ্ছাই না দাও তোমার কাছ থেকে আমি জোর করে নিতে বাধ্য হব। এসো, ধরো দাও, ধরো দাও। ও কথা রাখো না, রাখো না পিহিয়া গো। ওইটা রাখো হেব জনম কিয়ে তুমি সাহের ঝিয়ারি। ওই না হানিল মদন কামের জ্বালা শহীদে না মারিয়া। এই বাসর ঘরে রয়েছে তুমি আর আমি, তাছাড়া কেউ নেই। তাই স্বইচ্ছায় যদি আমাকে তোমার প্রেমালিঙ্গন না দাও তোমার কাছ থেকে আমি জোর করে আমি তোমাকে ছুঁবো না। তোমার হস্ত তাই নাকি? ও গো নাথ সহিতে নাই আমি পারি। ও গো আমি নারী অবাগিনী সহস্র জালি। তুমি সুয়াসের জালি? সত্যি? ওই না তুমি তো সাহের ঝিয়ারি। আমি তোমার শিশু স্বামী। ওই না মিছে কেন তুমি করো অভিমান? আমি তোমার প্রতি কোনো অভিমান করে অভিমান করুন। শুধু আমি তোমায় বোঝাতে চাইছি, তুমি বুঝতে পারছো না। কেন বুঝতে পারছি না জানো? কেন? ও গো কাঁচা ডালি খেলে না তো। ও কি হয়? ও গো নাথ মুখে লাগি গো পাশ। ও গো পাকা ডালি খেলে না তো মুখ বড়া। ডালিম খেয়েছো? ডালিম? ডালিম? হ্যাঁ, হ্যাঁ। যদি
ডালিমটা কাঁচায় খাও তাহলে কিন্তু সুস্বাদ পাবে, তবে কিন্তু যখন ডালিমটা পেকে যাবে তখন কিন্তু সুস্বাদ পাবে। তোদের ওই ডালিমের মতো আমি রয়েছি। তার মানে তুমি নিজেকে ডালিমের সঙ্গে তুলনা করলে? সত্যি সত্যি। কিন্তু জানো বেহুলা আমি কি বলি? বলো। ওই না কাঁচা নারী, কাঁচা নারীকে পিয়ে গো কাঁচা গুয়া পান, ওই না কাঁচা খেতে গেলে লাগে মধুর সমান। বেহুলা তুমি ধরা দেবে কিনা? না কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুমি সইছে ধরো, ধরা দাও। এসো দড়ি পায়ে পড়ি ক্ষমা করো মোরে, এই নিঃসিংহ বাদলে আমি দিতে পারি। নিশি প্রভাত হলে তুমি আমার, তাই আজকের রাতে তুমি আমার না। সে কি বলছো তুমি? এতদিন শুধু চোখে মানে কানে শুনেছিলাম, চোখে দেখি। কি জানো? কি? ওই না চারি জাতি নারী পিয়ে পিয়ে গো শব্দ শাস্ত্রে কয়, ওই না নারী জাতি পিয়ে মুখে ছোট অভিমান করছো? নারী জাতিরা কোনোদিনকার জন্য মুখে ছোট। কেন এই বাসর ঘরে আমি তোমায় আলিঙ্গন দিতে চাইনি কেন জানো? কেন? যে বানারে বাসর ঘরে ও গো না তো যাই কই আলিঙ্গন, আর শাস্ত্রে প্রমাণ আছে বিধবা লক্ষণ। যে বানারে বাসর ঘরে দেই গো আলিঙ্গন, শাস্ত্রে প্রমাণ আছে বিধবা লক্ষণ। তাই নাকি? তাই আজকে দিনে আমি তোমায় আলিঙ্গন এই জন্যই দিতে চাই। ও শাস্ত্র খুলে বসলে? তুমি যে এত শাস্ত্র জানো আমার জানা ছিল না। তোমাকে উপরে দেখতে কত সুন্দর লাগছে, কিন্তু তোমার মনটা যে এত কুৎসিত কালো আমার জানা ছিল না। কেমন জানো, কোনোদিন মহাকালের ফল দেখেছো? দেখেছি। ওই না দেখিতে লাগে ও গো পিয়ে পিয়ে মহাকালের ফল, ওই না ভিতরে কুৎসিত কালো উপরে উজ্জ্বল। মহাকালের ফল ভিতরে শ্বাসটা রয়েছে একদম কুৎসিত কালো, আর উপরে দেখবে একদম কি সুন্দর একদম লাল টকটকে। তবে একটি কথা বলবো, তেমনি তুমি মহাকালের ফল যদিও মানুষরা দেখে, যখন মহাকালের ফলটা দেখে কিনা তখন তার প্রতি একটা লোভ আসে। হ্যাঁ না জানি এই ফলের উপরটা এত সুন্দর, ভিতরে তার এত সুন্দর। সত্যি, কিন্তু ফেটে দেখলে কালো। কিন্তু যারা যারা নিয়ে যায় ওই মহাকালের ফলটা তারা হচ্ছে লোভী। তাই নাকি? তাই আমি লোভী বলে তো তোমাকে বিয়ে করেছি। তাই এসো ধরা দাও না। তুমি আজকে বেশি আমায় ক্ষমা করো। জানো বেহুলা, আজকে দিনে তোমাকে আমি পরীক্ষা করলাম গো। তুমি অভিমান করো না। বাবাকে তুমি কথা দিয়েছো সারাটি নিশি আমাকে নিয়ে জেগে থাকবে। সারাটি নিশি কেন, সারাটি জীবন একই সঙ্গে আমরা অপরকে ছেড়ে থাকতে পারবো কিনা, তাই আমি তোমাকে পরীক্ষা করলাম। জানো বেহুলা, আমি বড্ড ক্ষুধার্ত গো। আমার জন্য তুমি কি কিছু রন্ধন করো? কি রন্ধন করে নিয়ে আসবো? ও বলি ও গোহ বেহুলা, আমার ক্ষুধা জ্বালাই প্রাণ চলে কি বলো? বাসর ঘরে ও প্রাণটা চাল কোথায় পায়?
বেহুলা, ঘটে রয়েছে গঙ্গা জল অনুপম ফল, তা দিয়ে তুমি এক রঞ্জন পঞ্চমেন্দন রন্ধন করো, ততক্ষণে আমি বিশ্রামে যাই। দেখো বিশ্রাম করতে যাচ্ছি, যাও বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যাও না গো। বেশ, আমি কথা দিলাম তোমার রন্ধনের অপেক্ষায় আমি থাকি। আর আমিও এই মুহূর্তে রন্ধনশালা হইতে তোমার জন্য সুন্দর করে রন্ধন করে এনে তোমায় আমি সেবা দেবো। বেশ।